আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই আপনারা যে প্রশ্নগুলো সবসময় করেন সেটা হচ্ছে যে ভাই, বর্তমানে যে মালয়েশিয়ার যে কলিংয়ের সিস্টেম অথবা কলিংয়ের যে মেয়াদ শেষ, এখন যদি আসলে কলিং ভিসা রিনিউ করি অথবা যদি রিনিউ করে পরবর্তী সময় আবেদন করি, তাহলে কি আসলে ভিসা পাওয়া যাবে কিনা, অথবা কলিং ভিসা রিনিউ করা যাবে কিনা, অথবা কলিং রিনিউ করা যাবে কিনা, সেই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। ম্যাক্সিমাম সময় এখন কিন্তু অনেকেরই কলিংয়ের মেয়াদ শেষ, অনেকেরই কলিংয়ের মেয়াদ শেষ, অনেকেই ভিসা পাবে না, এরকম একটা জর্জরিতা কিন্তু আছে সবার মাঝে। এখন কথা হলো যে কলিং ভিসা এখন রিনিউ করা ঠিক হবে কিনা, অথবা কলিং এই মুহূর্তে এখন রিনিউ হবে কিনা। মেন যে বিষয়, আগে দেখতে হবে আপনার কোম্পানি যে কত মাস হলো আপনার কলিং বের হয়েছে সেটা দেখতে হবে। আপনার দেখতে হবে কত মাস কলিং বের হয়েছে, মানে আপনার কি 6 মাস 7 মাস হয়ে গেছে, অথবা 4 মাস 5 মাস হয়ে গেছে যাদের, তাদেরকে আমি বলবো যে কলিং আর রিনিউ করার দরকার নাই এই মুহূর্তে। আর এখন কলিং রিনিউ করলে কতটা সঠিক হবে, অথবা কতটা কলিং রিনিউ হতে পারবে, এই বিষয়েও অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে, অথবা কনফিউজের ব্যাপার সেবার আছে যে এখন কলিং রিনিউ করলে কলিং দেখা যাচ্ছে যে আপনার রিনিউ হতে হতে অথবা দেখা যাবে যে ভিসারই মেয়াদ শেষ হয়ে যাবে, যে আবেদনের সিস্টেম। এই মুহূর্তে এখন যারা আসলে কলিং এর মেয়াদ শেষ হয়ে গেছে, আমি আপনাদেরকে বলবো দয়া করে আপনারা আর কলিং রিনিউ করেন না, তাহলে আর পরবর্তী সময় কলিং পাবেন না। কারণ কলিং রিনিউ করলে এখন যে আপনি ভিসা 100 পাবেন, অথবা কলিং রিনিউ হলে যে কলিংটা আবার থাকবে অথবা অনলাইনে থাকবে, এই ব্যাপারটা অনেক অনিশ্চিত। এই কারণে আমি আপনাদেরকে বলবো, যাদের কিনা আসলে কলিং ভিসা এই মুহূর্তে মেয়াদ শেষ হয়ে গেছে অথবা কলিং এর মেয়াদ শেষ হয়ে গেছে, আপনারা দয়া করে আর কেউ কলিং এর জন্য রিনিউ করেন না। তাহলে কি হবে, কলিং এর জন্য রিনিউ করলে কি হবে, আপনি পরবর্তী সময় যে একটা মেয়াদের সময় আছে, যেমন 17 মে পর্যন্ত এই ভিসা বের হবে, এই ভিসার জন্য আবেদন করতে পারবে। তো আর মাত্র কয়েকদিন সামনে, 17-18 দিন অথবা 20 দিন আছে। এই মুহূর্তে কিন্তু কলিং এর যদি আপনি রিনিউ করেন, সেই অপশনটা অনেকটাই ক্ষীণ হয়ে যাবে, মানে পাওয়া যাবে কি যাবে এই বিষয়টা অনেকটাই অনিশ্চিত, অনিশ্চিতি বেশি, দরাচলে অনিশ্চিতি বেশি, যে আপনি কলিং রিনিউ করলেন পরবর্তী আর কলিং পাবেন না, দেখা যাবে যে দালাল আপনার টাকা পয়সা মারে দেবে। এই কারণে আমি আপনাদেরকে বলবো যে যাদের কলিং ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা কলিং এর মেয়াদ শেষ হয়ে গেছে, আপনারা দয়া করে এখন আর রিনিউ করেন না। পরবর্তী সময়ে যদি কোনো ঘোষণা আসে অথবা যদি কোনো আপডেট আসে, অবশ্যই আপনারা সেই সময় কাজে লাগায়েন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এখন যে বিষয়টা, যে আসলে অনেকেরই কিন্তু আবার ই ভিসার যে সমস্যা আছে, আপনারা জানেন যে ই ভিসা কিন্তু অনেকেরই মেয়াদ শেষ। এখন ই ভিসা আসলে রিনিউ করা যাবে কিনা, ই ভিসা রিনিউ করলে মালয়েশিয়াতে আসতে পারবো কিনা, অথবা ই ভিসা রিনিউ করতে কতদিন পর্যন্ত সময় লাগতে পারে। আসলে দেখেন, ই ভিসা যদি আপনি এখন রিনিউ করেন, আপনারা যাদের ই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনারা যারা রিনিউ করবেন, জানেন যে বর্তমান সময় কিন্তু রিনিউ করতে মিনিমাম 7 থেকে 15 দিন সময় লাগে। আর এই সময়টাই এখন নাই, বর্তমান সময়ে এই রিনিউ করার সময়টাই নাই হাতে। সো আমি আপনাদেরকে বলবো, যারা কিনা আসলে ই ভিসা রিনিউ করবেন অথবা যারা ভাবতেছেন যে মেয়াদ শেষ হয়ে গেছে আমি রিনিউ করব, দয়া করে আর কোনো রিনিউর জন্য ওয়েট করেন না। টাকা পয়সা যাদের ফেরত নেওয়ার, আপনারা ফেরত নিয়ে নেন। কারণ ই ভিসা যদি রিনিউ করতে যান 15 দিন 20 দিন সময় লাগবে, আর এই 15 দিন 20 দিনই সময় বর্তমান নাই। এখন হাতে সময় সংকট এবং খুবই সময় স্বল্পতা, কয়েকদিনের মাঝেই আপনাদের সবকিছু ডকুমেন্ট কমপ্লিট করতে হবে। আর এই কাজগুলো শুধুমাত্র যারা চৌকস যে সকল এজেন্সিগুলো আছে এবং মালিক কর্তৃপক্ষ আছে, তারাই শুধু কমপ্লিট করতে পারবে এবং তারাই শুধু সাকসেসফুল হবে। আর বাকি যে সকল সাব এজেন্ট অথবা সাব এজেন্টের মাধ্যমে আপনারা যারা কাজ করেন, তাদের কাজগুলো হওয়া অনেকটাই মনে করবো যে 50-50 চান্স থেকে যাবে, কোনো শিওরলি হবে না। এই কারণে আমি আপনাদেরকে বলবো, যাদের কিনা কলিং এর ম্যাচ শেষ হয়ে গেছে, আপনারা দয়া করে আর কোনো কলিং রিনিউ করেন না। আর এখন রিনিউ করলে বেশি একটা পাওয়ার সম্ভাবনাও নাই। ই ভিসার ক্ষেত্রেও একই অবস্থা, যাদের ই ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে, আপনারা চাইতেছেন যে আসলে রিনিউ করবেন, দয়া করে আর কোনো রিনিউ করেন না। পরবর্তী সময় কিন্তু আপনার ভিসা হবে না, আপনি টাকা পয়সাও মায়ের খাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আশা করি আপনারা বুঝতে পারছেন, যাদের কিনা কলিং ভিসা এবং ই ভিসার বর্তমান সিচুয়েশন এরকম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।